কাছাকাছি পাশাপাশি। ওষুধটা হাঁ করো। ভালো লাগছে না। আচ্ছা আগে জলটা মুখে নাও। বলছি তো রণবীর আমার ভালো লাগছে না, এসব তুমি রেখে দাও, আমি পরে খেয়ে নেবো প্লিজ। কি হয়েছে, রাগ করছো কেন? কি দরকার ছিল কুলজিৎকে মারার? দেখো আমি তোমাকে বলেছিলাম ঠিকই যে আমার মনে হয়েছে যে কেউ ইচ্ছাকৃত এইভাবে ধাক্কা মেরেছে, তার মানে তো এটা নয় যে কুলজিৎই করেছে। তো ওর আগেন্সে তো আমাদের কাছে কোনো প্রুফও ছিল না। তুমি যে ওকে মারধর করলে পাপাজি তো ভাববে যে আমি তোমাকে বলেছি ওকে গিয়ে মারার জন্য। দেখো কুলজিৎ যতটাই খারাপ করুক না কেন, আমি জানি ও আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমি এটা তো চাই না যে একটা নির্দোষ লোক মার খাক। লাবু আমি বুঝতে পেরেছি যে আমি হয়তো একটু বেশি মাথা গরম করে ফেলেছিলাম। হয়তো একটু বেশি বাড়াবাড়ি করেছি আমি মানছি। আমার চোখের সামনে তোমার এই অবস্থাটা দেখতে হয়েছে, তোমায় কষ্ট পেতে দেখতে হয়েছে। আমি মাথা ঠিক রাখতে পারিনি লাবণ্য, তোমাকে কষ্ট পেতে দেখে আমি হয়তো বেশি রিয়াক্ট করে ফেলেছি, আমি মানছি। আর সব থেকে বড় ভুল আমি করেছি, আমি কোনো প্রমাণ ছাড়া করেছি। তার আমি প্রমাণ জোগাড় করে ফেলবো, কুলজিতের এগেনস্টে আমি প্রমাণ জোগাড় করে ফেলবো। আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা, কিন্তু তার মানে তো এটা নয় যে কুলজিৎই করেছে এটা। আচ্ছা এটা তো একটা অ্যাক্সিডেন্টও হতে পারে। লাবণ্য ওখানে যতগুলো লোক দাঁড়িয়ে ছিল তারা প্রত্যেকে বলেছে গাড়িটা সিগন্যাল ক্রস করে আসছিল তোমার দিকে। আমি সরি, আমার শরীর খারাপ, তার মধ্যে আমি চিৎকার করছি, আমি সরি ফর দ্যাট। তারা প্রত্যেকে কিন্তু বলেছে গাড়িটা পারপাসলি তোমার দিকে আসছিল, তাদের প্রত্যেকের মনে হয়েছে ইট ওয়াজ পারপাসফুল। ইনফ্যাক্ট তুমিও বলেছিলে তোমারও মনে হয়েছে গাড়িটা তোমাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছে। হ্যাঁ বলেছি, কিন্তু আমি তো ভুলও বলতে পারি। ওই পরিস্থিতিতে হয়তো আমি বুঝতে পারিনি, আমি ভুল বলেছি তোমাকে। দেখো রণবীর, আমি তো ঠিক আছি, আমার তো কিছু হয়নি। আর কি চাও বলো তো তুমি? আমি একটা জিনিসই চাই লাবণ্য, তোমার যারা এত বড় ক্ষতি করেছে তাদের। আমি চাই না আমার এই অ্যাক্সিডেন্টটাকে নিয়ে আর কোনো রকম ইনভেস্টিগেশন হোক, আমি সেটা চাই না। বুঝেছো? বুঝেছো কি বললাম সেটা বুঝেছো? শুনেছ নাটকে একটা নতুন টুইস্ট এসেছে। মানে ব্রেকিং নিউজ হলো এটা যে লাবণ্যর অ্যাক্সিডেন্টই ছিল।